আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমরা ফ্রিল্যান্সিং ডিজাইন মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে 99 ডিজাইন। তো আমরা এই 99 ডিজাইনে অনেক সময় দেখেছি বা অনেকেই দেখেছি যে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করানো যাচ্ছে না বা অ্যাপ্রুভ করানোর সম্ভব হচ্ছে না। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের পোর্টফোলিওটা স্ট্রং করেন এবং কি পোর্টফোলিওটা স্ট্রং করার পরে আপনি দেখেন যে আপনার ডিজাইনটি কপিরাইট রয়েছে কিনা, প্লাস আপনার ডিজাইনের স্কিলটা কীরকম রয়েছে। তো আপনি যত বেশি ভালো ডিজাইনগুলো করতে পারবেন, যত ভালো পোর্টফোলিওটা সাজাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো আপনাদের জাস্ট এতটুকু সাজেস্ট করতেছি এবং কি আমি 99 ডিজাইন নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এবং কি আগে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, কীভাবে আপনি ডিজাইনগুলো রেডি করবেন সেই বিষয়গুলো দেখিয়েছি, কীভাবে প্রজেক্ট আপলোড করবেন, কীভাবে প্রজেক্টগুলো কন্টেস্টটা উইন হওয়ার পরে আপনি কীভাবে ফাইলগুলো সাবমিট করবেন, এ টু জেড ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো অবশ্যই আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের বিষয়টি হচ্ছে যে আমরা কিছু কন্টেস্ট দেখব যাদের 99 ডিজাইন অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমরা যেই দেখি যে এই ধরনের এলএলসি যেই কোম্পানিগুলো রয়েছে, তো এই কোম্পানিগুলো হচ্ছে অনেক স্ট্রং কোম্পানি। তো আমি বেশিরভাগই হচ্ছে এলএলসি কোম্পানি কাজ করি এবং কি তাদের অনেক ভালো একটা বিষয় আসলে করে থাকে এই জায়গায়। তো আপনারা চাইলে এই ব্র্যান্ডগুলোর কাজ করতে পারেন, তবে এই ব্র্যান্ডগুলোর এই হচ্ছে আপনার একটু বেশি। তো এখানে দেখেন যে বিজনেস কার্ড, লেটার হেড, এমপ্লপ ডিজাইন এবং কি ফেসবুক কভার ডিজাইনটাও চাচ্ছে ওনারা। তো আমি চাচ্ছি না যে আমি শুধুমাত্র লোগো ডিজাইনের কাজগুলো করে থাকি এবং কি ওয়েব ডিজাইনের কাজগুলো করি মাঝে মাঝে। তো আমার ফাইবারে প্রায় এখনও 4টার উপরে অর্ডার রয়েছে। তো এর মাঝে আসলে ভিডিও তৈরি করা অনেক টাফ। তো তাই ভাবলাম যে আসলে শর্ট কিছু তৈরি করা যাক। তো আপনাদের জাস্ট কিছু বিষয় দেখাবো আমি। তো এখানে দেখেন এটা কিন্তু লোগো ডিজাইন রয়েছে, তবে এটা গ্র্যান্টেড না, তাই না? তো আমরা যদি দেখি যে গ্র্যান্টেড কিছু লোগো ডিজাইন যদি আমরা দেখি তাহলে হয়তো বা পেয়ে যাব। এই যে একটা দেখেন, এটা কিন্তু বুক কভার ডিজাইন, এটাও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বা ভালো লাগতেছে। শুধুমাত্র বুক কভার ডিজাইনের জন্য এখানে $270 পেমেন্ট করতেছে। তো আমি যেহেতু ডিজাইনটা আসলে বুক কভার ডিজাইনগুলো আমার অনেক আগে থেকেই করা হয় না, তো তারপরেও দেখি একটু ট্রাই করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইটেল দেওয়া আছে, এটা হচ্ছে বুক কভার টাইটেল, ঠিক আছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অথর রয়েছে। অথর বলতে ওনার হচ্ছে নেমটা রয়েছে আর কি। অথর বলতে আসলে ওনার যে সেটা বোঝানো হয়। তো এইটা একটা পিকচার আপলোড করেছে উনি, যেটা উনি বুক কভারে ইউজ করতে চাচ্ছেন। এবং এখানে অথর বায়োগ্রাফি দিয়েছেন, এখানে ফুল ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া আছে, কী কী করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে উনি একটা ডিসক্রিপশন লিখেছে, বুক কভার ডিসক্রিপশন। অ্যান্ড এখান থেকে টার্গেট অডিয়েন্স হচ্ছে ওনার টার্গেট অডিয়েন্স হচ্ছে উম্যান, এবং এখান থেকে 40 বছরের বা ওল্ডার, মানে দুইটা লিখেছেন। দ্য ক্রোজিয়ান্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিছু আছে। বুক কভার টাইপ, কি বুক কভার টাইপটা কী হবে সেটাও লিখে দিয়েছে। ফন্ট কি কি হবে, মানে কভার লেটার টাইটেল হবে, অথর নেম হবে এবং সাবটাইটেল হবে, ট্যাগলাইন হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট কভার ডিটেলস রয়েছে, যে ফন্ট আপনি কভার টাইটেলে কি ইউজ করবেন, সাবটাইটেলে কি ইউজ করবেন, অথরে কি ইউজ করবেন, টাইটেলে মানে ট্যাগলাইনে কি ইউজ করবেন, সব বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বুক কভারের যেই এগুলো রয়েছে সেগুলো কি কি থাকবে সেই বিষয়গুলো দেওয়া আছে। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে বুক কভার ডিটেলস। আপনারা হয়তো বা অনেক লেখা দেখে অনেকেই ঘাবড়ে যান এবং কি হয়তো বা অনেকেই ভয় পেয়ে যান। তো এই বিষয়গুলো আসলে মূলত আপনাকে একটু বুঝে করতে হবে, তাহলে আপনি এটা সহজে করতে পারবেন। আর এখান থেকে স্পেন রয়েছে, স্পেনের টাইটেল, অথর নেমস এবং কি পাবলিশার লোগো, ওনার লোগো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্পেন ডিটেলস, স্পেনে কি কি হবে সে বিষয়টা। স্পেন বলতে কি বোঝায় সেটা আপনাকে বুঝতে হবে। স্পেন বলতে বুঝি আমরা যে যদি আমরা এখান থেকে একটা বুক কভার দেখি, ওকে, বুক কভার ডিজাইন সাইজ দিয়ে আমরা সার্চ করলাম। দেন স্পেনটা মূলত মাঝখানে যে বিষয়টা রয়েছে, আমরা যদি দেখি একটু, এই যে মাঝখানে যে বিষয়টা, এটা কিন্তু স্পেন, ঠিক আছে। আর এটা ফন্ট হবে এবং কি এটা ব্যাক পার্ট হবে। যেন আমরা যদি আবার যাই, এখান থেকে স্পেনে জাস্ট এতটুকু লেখা হবে এবং এখান থেকে আই উইল আপলোড ইমেজ অ্যান্ড দ্য পাবলিশার লোগো বাটন অফ দিস পেজ, ওকে। দেন এখান থেকে ওনার হচ্ছে একটা ইমেজ আপলোড করেছে এবং কি পাবলিশার লোগো আপলোড করেছে, সেটা বাটন উনি ইউজ করতে যাচ্ছে। দেন এখানে বুক পাবলিশার রয়েছে, লাইট সোর্স এবং কি এখান থেকে আরও কিছু দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ইবুক ডিটেলস, ইবুক ডিটেলসের ভিতরে কী কী রয়েছে, ফার্স্ট পেজ, টাইটেল রয়েছে, উনি সব একই দিয়েছে, জাস্ট এখান থেকে হয়তো বা কিছু একটা চেঞ্জ। দেন এখানে উনি কিছু এক্সাম্পল দিয়েছে, এখান থেকে ভয়েসাল স্টাইল,
ডিজাইন ইনস্ক্রিপশন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিজাইন ফ্রম 99 ডিজাইন, এগুলো 99 ডিজাইন থেকে উনি চুজ করেছেন যেগুলো উনি পছন্দ করে থাকেন, রাইট। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উনি এগুলো পছন্দ করে থাকেন, এবং কি তার কালারগুলো কী হবে, কালার টু এক্সপ্লোর। দেন এখান থেকে কালারগুলো উনি বলে দিয়েছে ব্লু, পার্পেলস অ্যান্ড অরেঞ্জ। দেন এখান থেকে নো পিঙ্ক, মানে কোনো পিঙ্ক ইউজ করা যাবে না, ঠিক আছে। দেন এখান থেকে কালার স্টাইল কী কী চাচ্ছে সেটাও আপনাদের আমি এর আগে বলেছি যে কালার স্টাইল এগুলো কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। দেন ডিজাইন নিডস, এখান থেকে কী কী নিডস সেটা বলে দিয়েছে। হোয়াট টু অ্যাভয়েড, কী আপনি অ্যাভয়েড করবেন সে বিষয়টাও কিন্তু উনি এখান থেকে বলে দিয়েছেন। এবং এখান থেকে ফাইল এবং এখান থেকে স্টক ইমেজ রয়েছে, তো আপনি স্টক ইমেজটা ইউজ করতে পারবেন কিনা সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেন এখান থেকে দুইটাই অ্যাটাচ করেছে, এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেন দেখে তারপর কাজ শুরু করবেন, ওকে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিছু লেখা আছে, এখানে একটা 1 পেজ লাগবে, ইবুক লাগবে একটা, অ্যান্ড এখান থেকে ফাইল লেয়ার ভেক্টর লাগবে হচ্ছে আইপিএস, অ্যান্ড হচ্ছে স্ক্রিন কোয়ালিটি হচ্ছে পিএনজি, জেপিজি, পিএইচডি, অ্যান্ড ফন্ট রয়েছে, আপনি কি ফন্ট লাইসেন্স করলে সেটা আপনার ক্লায়েন্টের সাথে আগে যোগাযোগ করে নিতে হবে। অ্যান্ড আমি আপনাদের মূলত আজকের বিষয়টি আসলে মূলত এইভাবে বলা যে আপনারা অনেকে আছেন যারা হয়তোবা ভালো কাজ জানেন, তো হয়তোবা মার্কেটে কাজ পাচ্ছেন না, তো তাদের জন্য আসলে আমার কথা হচ্ছে আপনারা যদি টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, এবং কি আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে আপনারা মেসেজ দিবেন। তো আমরা আপনাদের নিয়ে টিমে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং কি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারছেন না, বা গ্রাফিক্স ডিজাইনের যেই মূল গাইডলাইনটা সেটা পাচ্ছেন না, তাদের জন্য আসলে ওয়েলকাম। হয়তো আমরা এটা ফ্রি দিব, তো আপনাদের আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।